হ্যালো এভরিওয়ান, আমি ট্যাটুইটার প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা কালী। তার বিষয়ে কিছু বলার আছে। ছোট 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 জিনিস কয়েকটা বলতে চাই, গল্পর মাধ্যমে হোক বা এমনি হোক কিছু বলতে চাই। সেখান থেকে আমাদেরকে অনেক কিছু শেখার আছে। সেটা হলো, প্রথম কথা হচ্ছে আমাদের কাছে ভরপুর জ্ঞান আছে, সরস্বতী মায়ের জ্ঞান আছে। তবু মা একদিন ভাবছে, মা সরস্বতী একদিন ভাবছে যে আমি তো সবাইকে জ্ঞান দিচ্ছি, সবাই জ্ঞানটা সে গ্রহণও করছে, তবুও মানুষের মন থেকে মুক্তি, যে মানুষ মুক্তি পাচ্ছে না কেন? জ্ঞান আছে, জ্ঞানের দ্বারাই তো আমাদের মুক্তি হয়। জ্ঞান আছে, বাট তবুও মানুষ মুক্তির পথে যাচ্ছে না, মুক্তি পাচ্ছে না। এটা কেন? কেন হচ্ছে? আমি তো জ্ঞানের তো কোথাও কমতি হচ্ছে না, তবুও মানুষ মুক্তির দিকে কেন ছুটছে না? তো মা একদিন এটা ভাবছে, ভাবছে যে মা কালীর কাছে গিয়ে সেটা শোনা যাক, যে কেন মানুষ জ্ঞান পাওয়া সত্ত্বেও মুক্তির দিকে আগাচ্ছে না। তো মা সরস্বতী একদিন মা কালীর কাছে গেলেন, গিয়ে নিবেদন করলেন যে আমি তো মানুষকে ভরপুর জ্ঞান দিচ্ছি, মানুষ এটা গ্রহণও করছে, তবুও মানুষ মুক্তির পথে কেন যাচ্ছে না? কি কারণ? কোথায় কমতি হচ্ছে? মা তখন হাসলেন, মা কালী হাসলেন, কিছু অ্যান্সার দিলেন না, জিভ বের করলেন। জিভ বের করার সাথে সাথে সেই ভয়ঙ্কর রূপ দেখে মা সরস্বতীও ভয় পেয়ে গেলেন। তার হাত থেকে বীণা পড়ে গেলেন, ভয়ের চোটে বীণা পড়ে গেলেন হাত থেকে। তখন মা কালী বললেন, তোমার হাত থেকে বীণা পড়ে গেল কেন জানো? আমাকে দেখে তুমি ভয় পেয়ে গেলে, তাই তোমার হাত থেকে ভয়ে বীণা পড়ে গেল। তো সেরকমই জ্ঞান ততক্ষণ মানুষ গ্রহণ করছে, কিন্তু সেটা মানুষের শরীরে ভিতরে প্রবেশ করছে না। কেন? কারণ কারণ মানুষের মনে ভয় আছে, ভয়ে ভর্তি মানুষের মন। তাই সে জ্ঞানটা, সে ভয়টাকে উপেক্ষা করে ভিতরে ঢুকতে পারছে না। ভিতরে ঢুকতে পারছে না বলে মানুষ মুক্তির দিকে যাচ্ছে না। তো আমি মানুষের ভয় ভাঙাই। মানুষ যতক্ষণ ভীত হয়ে থাকবে ততক্ষণ জ্ঞানটা সে পুরোপুরি গ্রহণ করতে পারবে না, আংশিক গ্রহণ করবে। আংশিক গ্রহণ করছে বলে সে মুক্তির পথে আগাচ্ছে না। যখন তার মনে ভয় ভেঙে যাবে, মন পুরো ওপেন হয়ে যাবে, খুলে যাবে মন, তখনই তোমার জ্ঞানটা মানুষের ভেতর পর্যন্ত ঢুকবে, তখনই সে মুক্তির পথে আগাবে, না হলে আগাবে না। তাই এই জন্য অনেকেই এই কথাটা বলে যে মা কালীর কাছে গিয়ে আমরা যেরকম ঠাকুরের কাছে বর চাই, বর মানে তুমি আমাকে এটা দিও, তুমি আমার এই জিনিসটা একটু দেখে দিও, এটা হলে ভালো হয়, আমরা ঠাকুরকে এটা এরকম ভাবেই বলি না? কিন্তু মা কালীর কাছে গিয়ে কিন্তু কেউ কোনো কিছু চায় না, কারণ মা কালী বর দেন না। মা কালী বর দাত্রী কিন্তু না। সব ঠাকুর বর দেয়, যে কেউ কিছু ভক্ত চেলে পড়ে তাকে সেটা বর দেওয়া হয়। মা কালী কিন্তু কোনো সময় বর দেয় না। মা কালীর কাছে কেউ গিয়ে বর চায়ও না যে তুমি এটা আমাকে দিও, মা এটা দিও। মা কালী কোনো সময় বর দেয় না, কারণ মা কালী হচ্ছে মুক্তির দেবী। মা কালী হচ্ছে মুক্তি দান করে মানুষকে, এই মোহ মায়ার জাল থেকে কেটে বেরোতে সাহায্য করে। সে কোনো সময় বর দেয় না, সে মুক্তি দেয় মানুষকে। তো শাক্ত মত বলো অ্যান্ড বৈষ্ণব মত বলো, দুটোর একটাই কথা, কিন্তু কথা দুটো আলাদা, মিনিং একই। শাক্ত মতে বলে, মায়ের মতে বলে বলি দাও। বলি মানে নিজের যে কামনা আছে, বাসনা আছে, সেগুলোকে বলি দাও। বলি দিলে কি হবে? তুমি মুক্তির পথে আগাতে পারবা। আর বৈষ্ণব মতে কি বলে? তুমি এগুলোকে ছেড়ে দাও, কামনা বাসনা সব এগুলোকে ত্যাগ করো, ছেড়ে দাও, তাহলে তুমি মুক্তি পথে এগোতে পারবা। মিনিং দুটো কিন্তু একই। একজন বলছে সবকিছু বলি দাও, একজন বলছে সবকিছু ছেড়ে দাও। দুটো মতেরই কিন্তু কথা একই, কিন্তু ওয়ার্ডগুলো আলাদা, ভাষাগুলো আলাদা, পদ্ধতিগুলো আলাদা, রাস্তাগুলো আলাদা, ওয়ে আলাদা, বাট মেন জিনিস কিন্তু একই, বোঝানো মানুষের মনে যে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর আছে, সেগুলোকে ত্যাগ করো। কেউ বলছে সেগুলোকে বলি দাও, কেউ বলছে এগুলোকে ত্যাগ করো। আলটিমেট রেজাল্ট একটাই, কিন্তু কথার ধরনটা আলাদা। ব্যাস এইটুকুই। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।